গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করে। প্রথমেই কিন্তু তারা খেজুর রস সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর ধীরে ধীরে জাল করে। তো দর্শক, সময় নষ্ট করব না, আমরা একদম মূল ভিডিওতে চলে যাই যে কিভাবে তারা খেজুর রস আসলে তৈরি করে। তো দর্শক, চলেন আমরা দেখি। খেজুরের রস সংগ্রহ করার পরে শুরু হয় তাদের খেজুরের গুড় বানানোর পদ্ধতি। এই যে এখানে তারা খেজুরের গুড় বানাচ্ছে। আমি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে একটু দেখাই দেই। এই যে লক্ষ্য করেন, এটা কি খেজুরের গুড় হইতেছে না? এটা যদি কেউ নিতে চায় কত টাকা কেজি রাখবে? খেজুরের গুড় অরিজিনালটা 500 টাকা। দর্শক, কেউ যদি আপনারা অরিজিনাল অর্গানিক খেজুরের গুড় নিতে চান, তাহলে কিন্তু আপনারা এই যে হাতিয়া এসে সরাসরি বানাইতেছে এটা দেইখা তারপরে কিন্তু নিয়ে যাইতে পারবেন। একদম অর্গানিক কিন্তু। আর আপনারা যদি ভিডিও দেখে আসেন, অবশ্যই কিন্তু কাকাই কম রাখবে, এটা আমি বলে দেব যে কিছু কম রাখার জন্য। দেখতে দেখতে খেজুর রস থেকে কিন্তু খেজুরের গুড় কিন্তু রূপান্তরিত হচ্ছে। এই যে দেখেন ভালোভাবে, একদম অর্গানিক। 1 লিটার মানে 1 কেজি গুড় বানাইতে কয় লিটার লাগে? 10 লিটার। প্রায় 10 লিটার লাগে 1 কেজি গুড়ের জন্য। এটা কি মানে এই যে দানা হবে নাকি এভাবেই থাকে? এটা দানাটা তৈরি করছে। এটা দানাটা না? এরপরে কি আরো প্রসেসিং আছে নাকি এখানেই শেষ? এখানেই শেষ, এটাই শেষ করছি। এটাই শেষ প্রসেসিং। তো দর্শক, যারা অর্গানিক কিন্তু খেজুরের রস থেকে গুড় খাইতে চান, তারা কিন্তু আমাদের এলাকা হাতিয়াতে চলে আসতে পারেন। গুড়টা প্রায় যে দানা গুড়টা আপনার তৈরি হয়ে যাচ্ছে। এই গরম আছে তো এখন একটু তরল লাগছে, যখন আপনার গুড়টা ঠান্ডা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে দানা ধরবে, বুঝলেন? পাতিলে রাখলে আস্তে আস্তে দানা হয়ে যাবে এটা, এবং খেতে খুব সুস্বাদু লাগবে। তো আমি একটা কথা বলি, যদি কেউ ভিডিও দেখে আসে তাদের জন্য কিছু কম রাখবেন কিনা? হ্যাঁ, মূলত আপনার হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, বুঝেন না? হ্যাঁ আমাদের তো পোষানোর ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা এখানে অরিজিনাল একবারে খাঁটি গুড় তৈরি করছি, হ্যাঁ হ্যাঁ এই জন্য তো একটা পোষানোর ব্যাপার আছে, বুঝেন না? এই হ্যাঁ থেকে কম রাখলে তো আমাদের পোষায় না। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতে পারছি। যদি কেউ বলে যে ভাই আমি একটা আপনাদের ভিডিও দেখছি, ভিডিও দেখে আসছি, তাহলে তো কিছু মানে তাদের জন্য ডিসকাউন্ট দেওয়া দরকার। মানে বিষয়টা বুঝেনই তো সবকিছু। তবে হ্যাঁ, কিছু স্যাক্রিফাইস হবে তাদের জন্য অবশ্যই। ভাই কিন্তু মানে দিতে চাইতেছে না, কারণ এটা কিন্তু অনেক পরিশ্রম। অনেক পরিশ্রম হয়, কারণ অল্প গুড় হয়, রস নামে অল্প। হ্যাঁ হ্যাঁ, মানে সারা রাত এই খেজুরের পিছে মানে সময় দিতে হয়, খেজুর রসের পিছনে। এবং কি তাদের কিন্তু ঘুমও হারাম হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, সারা রাত জায়গায় থাকা লাগে। সারা রাত জায়গা থাকতে হয়। অনেকে কিন্তু মানে দেখা যায় যে দুষ্ট পোলাপানরা খেজুর রস চুরি করে নিয়ে যায়, তারাও কিন্তু এটা পাহারা দেয়। তো তারপরেও যতটুকু সম্ভব যদি আপনারা আসেন, অবশ্যই তারা একটু সম্মান করবে। হয়তো কিছু কম না রাখলেও তারা একটু গুড় বাড়িয়ে দিবে। কি ভাই, ঠিক আছে না? হ্যাঁ, এরকম হয়তো কিছুটা করা যায় ভাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা, দর্শক, খাইলো। আপনারা কিন্তু চলে আসবেন। আর বাইরে আসছে রাজশাহী থেকে, রাজশাহী কোথা থেকে? বাঘা থানা থেকে ভাই। রাজশাহী বাগা থেকে আসছে আমাদের এলাকায় হাতিয়াতে। তো সবাই আসবেন, তাদের ব্যবহারও কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই তো পারলেন। তো দর্শক, বিদায় নিচ্ছি, দেখো আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।